আপনি জঙ্গিদের উদ্দেশ্যে কথা বলছি, আপনি টেররিস্টদেরকে বলছি আক্রমণ এখানেও করেন। আমরা মুক্তিযোদ্ধা সবেক্ষ শক্তি, তোমাদের মতো জঙ্গিরা আমাদের ভয় পায় না। আমার ছাত্রছাত্রীরা আপনাদেরকে আদর আপ্যায়ন যথেষ্ট পরিমাণ করতে পারবে। কোটা আন্দোলনকারীদের সমর্থন জানিয়ে জ্বালাময়ী বক্তব্য দিয়েছেন বর্তমান সময়ের সবথেকে আলোচিত শিক্ষক আসিফ মাহতাব উৎস। দর্শক, আপনারা তো সকলে জানেন এই আসিফ স্যার সেই আসিফ স্যার যিনি কিনা একটি বইয়ের পৃষ্ঠা ছিঁড়ে বাংলাদেশের মধ্যে অনেক বেশি আলোড়ন সৃষ্টি করে দিয়েছিল। হ্যাঁ দর্শক, আবারও আসিফ স্যার ফিরে এসেছে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে। দর্শক, আপনারা হয়তো সকলেই এনাকে আসিফ স্যার হিসেবে জানেন। ইনি সবসময় সকল বিষয়ের প্রতি সোচ্চার আন্দোলন করেন। তিনি তার বক্তব্যের মধ্যে এটা ক্লিয়ার করেন যে কোনটা সঠিক কোনটা ভুল। দর্শক, আপনারা হয়তো সকলেই জানেন আসিফ স্যার বইয়ের একটি পৃষ্ঠা ছিঁড়ে প্রচুর পরিমাণে আলোড়ন সৃষ্টি করেছিল বাংলাদেশের মধ্যে। হ্যাঁ দর্শক, এবার এই বাংলাদেশের কোটা আন্দোলন প্রথাকে নিয়ে আসিফ স্যার এমন একটি জ্বালাময়ী বক্তব্য দিয়েছে যে এই বক্তব্যটি যদি আপনারা শোনেন আপনারা হয়তো নিজেরাও অবাক হয়ে যাবেন যে একজন স্যার হয়ে একজন শিক্ষক হয়ে কিভাবে এরকম বক্তব্য দিতে পারে, যেই বক্তব্যটা শত শত শিক্ষার্থীদের মনকে আরো শক্তিশালী করেছে, আরো দৃঢ় করেছে। সো দর্শক, আমরা সর্বপ্রথম আসিফ স্যারের সেই জ্বালাময়ী বক্তব্যটি শুনবো। আমার কষ্ট লাগছে যে এখানে এত ছাত্রছাত্রী কিন্তু শিক্ষক আমি একা। একজন শিক্ষক বাংলাদেশের অভিভাবকের মতো এতগুলো ছাত্রছাত্রী আছে, আমার কলিগদের উচিত ছিল আশেপাশে থাকা। ছাত্রদের প্রোটেকশনের আগে শিক্ষক যদি আগে আঘাত না পায় তাহলে সে কিসের শিক্ষক? আপনাদের কিছু হওয়ার আগে আমাদের হওয়া উচিত। এই দুঃখের কথা বলার পরে আমি আর বেশি কথা বলতে চাচ্ছি না। আমি বলতে চাচ্ছি আপনারা জানেন ছাত্রদের প্রতি আক্রমণ করা হয়েছে। কোন আইন শৃঙ্খলা বাহিনী করে নাই। যে টেররিস্ট, যে জঙ্গি, যেসব জঙ্গি আক্রমণ করেছে ছাত্রদের প্রতি, আমি আপনাদের পক্ষ থেকে এদেরকে দাওয়াত দিতে চাই। দাওয়াত দিতে পারমিশন দিবেন আপনারা? আপনি জঙ্গিদের উদ্দেশ্যে কথা বলছি, আপনি টেররিস্টদেরকে বলছি আপনারা কেন শুধু টিএসসিতে থাকবেন? আক্রমণ এখানেও করেন। আমরা জঙ্গি ভয় পাই না। আমরা মুক্তিযোদ্ধা সবেক্ষ শক্তি, তোমাদের মতো জঙ্গিরা আমাদের ভয় পায় না। আমার ছাত্রছাত্রীরা এখানে আছে। আমার ছাত্রছাত্রীরা এখানে আছে। আমি তাদেরকে পিছু হাঁটা শিখাই নাই। Only forward, no retreat। যদি আক্রমণ করেন আমার ছাত্রছাত্রীরা আপনাদেরকে আদর আপ্যায়ন যথেষ্ট পরিমাণ করতে পারবে। কি পারবেন না? আক্রমণ করবেন ওদেরকে তাহলে চলে আসেন এখানে। দর্শক, আপনারা আসিফ স্যারের মুখ থেকে শুনতে পারলেন তিনি যে কথাগুলো বলেছেন এই কথাগুলোর স্পিড কতটা, এই কথাগুলোর মূল্য কতটুকু আপনারা হয়তো বুঝতেই পেরেছেন। আসিফ স্যারকে আমরা সব সময় সাপোর্ট করি, আসিফ স্যারকে আমরা সকল শিক্ষার্থীরাই ভালোবাসি। আসিফ স্যারের এমন বক্তব্য শিক্ষার্থীদের পাশে দাঁড়া নিয়ে নেটিজেনরা এখন অনেকেই অনেক রকমের কথা বলতেছে। কিন্তু দর্শক, আসিফ স্যার তো আসিফ স্যারে, তিনি যা করেন ভেবে চিন্তা করেন, তিনি যেটা করেন তার থেকে তিনি কখনোই পিছপা হন না। ভিডিওটি বেশি করে শেয়ার করে দিবেন যেন আসিফ স্যারের বক্তব্যটি সর্বস্তরের শিক্ষার্থীদের কাছে পৌঁছাতে পারে, কারণ তার বক্তব্যটি শিক্ষার্থীদের মনোবলকে আরো দৃঢ় করবে, মনোবলকে আরো বেশি শক্তিশালী করবে। সো দর্শক, আমি আপনাদেরকে অবশ্যই রিকোয়েস্ট করব আপনারা ভিডিওটি বেশি থেকে বেশি করে শেয়ার করে দিবেন। সো দর্শক, আসিফ স্যার সম্পর্কে আপনাদের যে কোনো রকমের মন্তব্য করতে পারেন আমাদের কমেন্ট বক্সে, আর কোটা আন্দোলন নিয়ে আপনাদের অবস্থানটি জানান দিতে পারেন আমাদের কমেন্ট বক্সে। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।